কি ভাবছেন? অনেক দিন অফিস, কাজ কারবার আর ঘর এছাড়া কোথাও ঘুরতে যেতে পারছেন না। হাতে 2-3 দিন সময় আছে, ভাবছেন কাছে পিঠে যদি কোথাও ঘোরা যায়, হয়তো দীঘা, দার্জিলিং বা পুরী। বা সামনে তো পুজো আসছে, পুজোর সময় হাতে যদি 10-12 দিনের সময় নিয়ে যদি দক্ষিণ ভারত বা রাজস্থান বা সুদূর যে ভূস্বর্গ কাশ্মীর বা আরও অন্য দিকে যদি একটু বেশি সময় নিয়ে যাওয়া যায়, এইসবের ভাবনা চিন্তা করছেন নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা নেই, কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্যই। তাহলে কারণ আমরা আজকে যাব হচ্ছে ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, তাদের কাছে জানবো তারা কিরম প্যাকেজ রাখছে, কোথায় গেলে কীরকম প্যাকেজ থাকছে, এসি নন এসি দুটোর ক্ষেত্রেই জানবো। এবং এটাও ভাবছিলেন আপনারা যে কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গেলে আমরা সমস্ত সুবিধা পাবো এবং অ্যাফোর্ডেবল প্রাইস হবে এবং সব কিছু আর কি, কেয়ারটেকার মানে কি পুরো আর কি ব্যাপারটা ভালো হবে আর কি, ঘরোয়া হবে আর কি, ঘুরতে যাব কিন্তু ঘরোয়া প্রভৃতি সব কিছু। তাহলে ওটাই বললাম আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। তাহলে চলুন একদম তাদের অফিসে যাই এবং তাদের যে ওনার আছে তার সাথে কথা বলি এবং জানি তাদের এবছরে কি কি ট্যুর সাজিয়েছে তারা। সামনে তো রথযাত্রাও আছে, দীঘার কোনো ট্যুর আছে নাকি, কারণ জগন্নাথ ধাম হয়েছে, আরও অনেক কিছু, সমস্তটাই জানবো শুনবো ওনার মুখ থেকেই। চলুন তাহলে কি বলছিলাম আমি, যেটা বলছিলাম ঘোড়ার কথা। ঘোড়ার কথা শুনলে সকলেরই মন আনচান আনচান করে, আবার বিশেষ করে আমরা বাঙালি। সেই জন্য আজকে আমি একদম চলে এসেছি হচ্ছে একটা এজেন্সিতে, ট্যুর এজেন্সি যারা আর কি অ্যারেঞ্জ করে। সামনেই রথযাত্রা আসছে, সে 12 মাসে 13 পার্বণে একটা অন্যতম বড় পার্বণ। সেই জন্য এখন এসছি আমি হচ্ছে ডোমজুড়ে যে ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, সেখানে আর পেয়ে গেছি সেখানকার কর্ণধার ওনার দিব্যেন্দু বাবুকে আর কি। প্রথমেই তো প্রচেষ্টায় ওয়েলকাম। এই যে মানে সামনেই রথযাত্রা মানেই তো সেই মনটা করে পুরী, এবারে তখন আবার বাংলায় আমাদের দীঘায় জগন্নাথ ধামও হয়ে গেছে। কি থাকছে, ট্যুর থাকছে কি দীঘার ট্যুর বলতে আমাদের সামনে 14ই জুন, 15ই জুন, 16ই জুন 3 দিনের প্যাকেজ। 2 রাত্রির ওখানে থাকা খাওয়া, ট্রেন ভাড়া সমস্ত খরচা ধরে আমরা নন এসি রুমে রাখলে আমরা 2700 টাকা নিচ্ছি, আর এসি রুমে রাখলে আমরা 3200 টাকা নিচ্ছি এক একজনের পার হেড। আবার আমরা পরের সপ্তাহে একদম রথযাত্রার আগের দিন 27শে আগস্ট হচ্ছে রথযাত্রা, 27শে জুন হচ্ছে রথযাত্রা। আর 26 তারিখে আমরা এখান থেকে রওনা দিচ্ছি। 26-27 আমরা ওখানে 2 দিন থাকবো রথযাত্রাতে। 28 তারিখ আমরা আবার ফিরে আসবো। রথ দিয়ে শুরু করেছি, যত রথ এগোবে উল্টো রথে থাকছে না, থাকবে না শুধু সোজা রথে নয়, আমরা তারপরে যাচ্ছি 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট। ও, সেটাও দীঘা থাকছে? সেও দীঘা আমাদের 9টা ট্যুর আছে টোটাল, 9টা একদম ডিসেম্বর 9খানা প্যাকেজ আছে। তাহলে আবার কি, সাধারণ লোকের জন্য নন এসি রুমে যদি থাকে তাদের 2700, আর এসি রুমে থাকলে 3200। কিন্তু যেগুলো পিক ডেট আছে 14ই আগস্ট, 15ই আগস্ট, তারপরে রথযাত্রা, এইগুলোতে আমাদের একটু রেটটা 500-600 টাকা করে বাড়ছে। দীঘা তো হলো, দীঘার পরবর্তীকালে কি প্ল্যান থাকছে, মানে কি ট্যুর এবারে সাজানো হয়েছে? দীঘার পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা একদম মানে শুরু করব গুজরাটের দ্বারকা, সোমনাথ দিয়ে আমরা শুরু করবো 5ই আগস্ট। দীঘার পরবর্তীকালে যদি একটু লং ট্যুরে যেতে চান, সেটা হচ্ছে একদম 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে। 5ই আগস্ট শুরু আমাদের 13 দিনের ট্যুর, 13 দিন গুজরাট। তার মধ্যে থাকছে আহমেদাবাদ, ওদিকে থাকছে আপনার জুনাগড়, ওদিকে থাকছে আপনার শাসনগীর, গিরের অরণ্য, তারপরে থাকছে দ্বারকা, তারপরে থাকছে সোমনাথ দ্বীপ। এই পুরো প্যাকেজটা থাকা খাওয়া সমস্ত নিয়ে আমাদের প্যাকেজ রেট আছে। আপনাদের এসি যদি আমাদের অ্যারেঞ্জমেন্ট হয় ট্রেনে, সেটা থাকবে 30,000 টাকা, আর নন এসি হলে 7,000 টাকা। মানে যদি এসি অ্যারেঞ্জমেন্ট হয় ট্রেনে, তাহলে সেটা হচ্ছে 30,000, আর নন এসি হলে 27,000। মানে দীঘার পরে একটা লম্বা ট্যুরে হিসেবে আমরা চলে যেতে পারবেন হচ্ছে না সেই গির অরণ্য, যেখানে মানে রাজা ঘুরে বেড়াচ্ছে সিংহ, সেখানে সোমনাথ মন্দির দর্শন, তারপরে আমাদের আছে আপনার কেদারনাথ বদ্রীনাথ। বাবা, কেদারনাথ থেকে ডিরেক্ট কেদারনাথ বদ্রীনাথ আমরা যাচ্ছি 4ঠা সেপ্টেম্বর, পুজোর 1 মাস আগে। 4ঠা সেপ্টেম্বর, এটাও 13 দিনের ট্যুর। হরিদ্বারে 2 দিন থাকি,
সীতাপুরে 2 দিন, কেদারে 1 দিন, বদ্রীনাথে 2 দিন, আবার ফেরার পথে আমরা ওই পিপিলকটিতে 1 দিন থেকে আমরা ব্যাক করি। 13 দিন টোটাল, মানে হাওড়া টু হাওড়া 13 দিনের প্যাকেজ। এসি ট্রেন হলে আমরা নিচ্ছি এটা 31,000 টাকা, আর নন এসি ট্রেন হলে আমরা নিচ্ছি 28,000 টাকা। 31 আর থাকা 8 খাওয়া ট্রেন ভাড়া সব মিলিয়ে সমস্ত খরচা ধরে। এবং আমাদের এই রেটটা মানে থাকার রুম হিসেবে 2 জন কিছু একটা রুম, মানে মানে এই একটা রুমে প্যাকেজটা 2 জন থাকতে পারে। 2 জন থাকতে পারে, একদম মানে 28 মানে 2 জনের এটা প্যাকেজ, একটা রুমে 2 জন। বুঝতে পেরেছি। এবার যদি সেখানে সি শেয়ারিং এ কেউ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বাদ দেওয়া কস্টিং এ সেটা আমরা কিছুটা কমিয়ে করবো প্যাকেজটা। বুঝতে পারলাম। মানে একে একে পুরো ট্যুরটাকে সাজানো হয়েছে বিভিন্ন দিক দিয়ে, মানে গুজরাট দিয়ে, মানে দীঘা দিয়ে শুরু হচ্ছে আর কি এই বছরে আর কি। হ্যাঁ। যেহেতু জগন্নাথ এসেই গেছেন আমাদের কাছে, রথযাত্রা আসছে, তারপরে আমরা কেদারনাথ বদ্রীনাথের পর কি পাবো? কেদারনাথ বদ্রীনাথের পরেই আমরা চলে আসছি, আমরা পুজো উৎসব তো বলার নয়, কিন্তু বাঙালি ভ্রমণ পিপাসী, অতএব বহু লোক আমাদের কাছে, কাশ্মীর হচ্ছে একটা হটকেক। এখনো মানুষ চাইছে যে কাশ্মীর আমরা কবে যাব। সেই জন্য আমাদের পুজোর সময়তে 2টো কাশ্মীর আছে। 2টো? হ্যাঁ, একটা আছে পঞ্চমীর দিন, সেটা আছে কাশ্মীরের মধ্যে বৈষ্ণোদেবী 2 দিন থাকা, বৈষ্ণোদেবী থেকে আমরা পেহেলগাঁওয়ে 2 দিন, আর শ্রীনগরে 4 দিন। শ্রীনগরের 4 দিনের মধ্যে আমরা সোনমার্গ, গুলমার্গ, লোকাল সাইট সিন এগুলো সবটাই আমরা কভার করব। সব সাইট সিন এই প্যাকেজের মধ্যে আমাদের থাকছে। প্যাকেজ এটা কি আছে? এই প্যাকেজটা আছে 23,000 নন এসি, আর এসি হলে 26,000। আর একটা প্যাকেজ আছে যেটা 14 দিনের, এটা 13 দিন ছিল, এটা 14 দিন। 14 দিন মানে আমরা ওই প্যাকেজটাতে আমরা অমৃতসরটাকে যোগ করি। অমৃতসরটাকে অ্যাড হয়েছে। অমৃতসর পুরো সেম টু, অমৃতসরটা আমরা 2 দিন বাড়াই। অমৃতসরে 2 দিন থাকি, মানুষ চায় যে ওখানে ওয়াঘা বর্ডারের ওই মাঠ পাশটা দেখতে, সেই জন্য আমরা ওই প্যাকেজটা ঘন ঘন রাখি। তো বছরে আমাদের প্রায়ই থাকে এই প্যাকেজগুলো, কাশ্মীর সঙ্গে অমৃতসর। তো এই প্যাকেজটা নেটটা 25,000 হচ্ছে নন এসি, আর এসি হলে 8। একটা তো কাশ্মীর শুরু হচ্ছে পুজোর মধ্যে পঞ্চমীর দিন, আর একটা যে কাশ্মীরের ট্যুর কবে হচ্ছে ওটা? আর একটা একাদশী, একাদশীর দিনকে, মানে একদম পুজোর শুরুতে একটা হচ্ছে, আর একটা হচ্ছে একদম পুজোর শেষ লগ্ন থেকে একদম যাওয়া হচ্ছে। এরপরে কাশ্মীরের পর কি যাবো আমরা? কাশ্মীরের পরে আমরা যাচ্ছি ওই সময়তে কেরালা আছে। কেরালা? বাহ। কেরালাটা আমাদের মানে একটা এবারে প্রচুর মানে ফোনে আমার কাছে যে সমস্ত কাস্টমাররা, যারা আমার পুরনো কাস্টমার, তারা বহু লোক ফোন করছে, কেরালার প্রতি এবারে আগ্রহটা বেড়েছে। তো আশা করছি কেরালাটা আমরা তো 29শে সেপ্টেম্বর যাচ্ছি। 29শে সেপ্টেম্বর। তো এটা কেরালাটা করতে হয় কি, আমাদের সোমবার থেকে করতে হয়। সোমবার দেখে? হ্যাঁ, কেন সোমবার একদিনই কন্যাকুমারী এক্সপ্রেস চলে, সেই হিসেবে করা আছে, ওই 29 সাজানো হয়েছে। কদিনের ট্যুর থাকছে এটা? এটাও 13 দিনের ট্যুর। 13 দিনের। প্যাকেজ রেটটা কিরকম থাকছে? কেরালা প্যাকেজ আছে আপনার ওই 13 দিনেই 26,000, আর নন এসি হলে 26, আর এসি হলে 29। আর একটা জিনিস যেটা হচ্ছে, বাইরে গেলে সকলেই একটু বাইরের খাবার দাবার তো খায়, তাছাড়া একটু বাঙালি খাবার পেতে একটু পছন্দ করে। ধরুন একটু খাবার দাবার একটু ভালো বেশ অ্যারেঞ্জমেন্ট হবে, সেই ব্যাপারটা কি আপনাদের তরফ থেকে কিরম থাকবে? না, আমাদের সঙ্গে লোক এই জন্যই যায়, আমার এই ব্যবসাটা ডোমজুড়ের বুকে প্রায় 28 বছর। আমি এই যে জায়গায় আপনাদের সামনে এই এটা বলছি আর কি, এটা আমার এইখানে 27 থেকে 28 বছরের আমার এই ব্যবসা একদম। কিন্তু আমি তার আগেও আরো মাকড়দায় আমার বাড়ি, সেহেতু আমি আগে থেকেই এই ব্যবসাটা করছি, প্রায় 38 বছর অতিক্রাম টোটাল। তো আমাকে বহু মানুষ চেনে, এবং আমি গেলেই তারা যেতে চায় আর কি। তো সেক্ষেত্রে এখন কিছু কিছু ক্ষেত্রে পুজোর সময় বেশি ট্যুর থাকে বলে আমার পক্ষে তো সব সময় যাওয়া সম্ভব হয় না। একদম। এখন আমরা যে সমস্ত ম্যানেজার তৈরি করেছি, এখন সেই জায়গাটা এসে গেছে যে আমি না গেলেও সেই ম্যানেজারদের এখন বলছে যে না, আপনি না গেলেও আমরা যারা যাদের পাঠাচ্ছেন তাদের আতিথেয়তায় আমরা সন্তুষ্ট। একদম, কারণ আমি ওইটাই বলছি, কারণ অনেক জায়গায় কি হয়, খাবার দাবারের একটা ব্যাপার থাকে, সেই সমস্ত ব্যাপারগুলো তো একটা দরকার। খাবার দাবারের মধ্যে বাঙালি খাবার, আমরা কোনো ট্যুরেতে মানে প্যাকেজ ট্যুরেতে আমরা হোটেলে খাওয়াই, মানে হোটেলে রান্না করা খাবার খাওয়াই। আমাদের এখান থেকে রাঁধুনি কিচেন যায়, তার স্টাফ যায়, ম্যানেজার যায়,
কমপক্ষে একটা ট্যুরে যদি 30 জন হয়, হুম। সেক্ষেত্রে আমাদের 4 জন স্টাফ যায়, একজন ম্যানেজার যায়। তো একদম এইভাবে আমাদের পুরো পরিষেবা সাজানো হচ্ছে। হ্যাঁ, এবং যারা ম্যানেজার হিসেবে যায় তারা খুব পরিচিত এবং কাস্টমারদের সঙ্গে খুব ভালো ডিলিং তাদের আছে। আছে। যেটা বলছিল যে 38 বছর ধরে আর কি এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই যে জায়গাটা আছে বা এই জায়গাটা এমনভাবে করেছে যে মানুষও সেভাবেই আগ্রহ এবং সে যেতেও স্বচ্ছন্দ বোধ করে। আমরা এতগুলো ট্যুর জানলাম, বিভিন্ন আছে, এখনো বেশ কিছু তো আছে নাকি? হ্যাঁ, আর কি থাকছে? আরো আছে, হরিদ্বার আছে। হরিদ্বার আমার মানে লাইফে আমি হরিদ্বার করেছি 128 বার এখনো পর্যন্ত। 128 বার হ্যাঁ, টোটাল 128 বার আমি হরিদ্বার এখনো পর্যন্ত অবশ্যই। এখনো পর্যন্ত। তো হরিদ্বারটা তো পুজোয় আমাদের আছে ওই চতুর্দশীর দিন হরিদ্বার আছে। ওটা কত দিনের হরিদ্বারের থাকছে? প্যাকেজ আমাদের ওই 8 দিনের প্যাকেজ, ট্রেন ভাড়া নিয়ে, সমস্ত প্যাকেজে আমাদের ট্রেন ভাড়া নেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের নন এসি 11,000 টাকা, এসি হলে আমাদের 13,000 টাকা। 13,000। হরিদ্বার দেখলাম, কাশ্মীর দেখছি, আরো অনেক কিছু দেখলাম যে রাজা। হ্যাঁ, আর একটা জিনিস সব থেকে যে জিনিসটা কি গুরুত্বপূর্ণ আমি একটু জানতে চাই, যেরকম বলছিলেন যেটা হচ্ছে কেরালা একটা জনপ্রিয়তাটা বেড়েছে এখন বুঝতে পারছেন। বেশ কিছু মানুষ কিন্তু এখন রাজস্থানের প্রতি একটা অ্যাডিক্টেড হয়েছে, রাজস্থান যাওয়ার প্রতি। সেই রাজস্থানে কি এবারে থাকছে ট্যুরের মধ্যে? রাজস্থান মানে একদম ভীষণ ভালো জায়গা, আমার খুব চয়েসেবল জায়গা। তো একটা বয়স থাকে, তো সেই বয়সের সময়তে মানে আমার নিজস্ব অভিজ্ঞতাতে আমি নিজে দেখেছি, আগে পাহাড়কে ভালোবাসতাম, পাহাড়কে চিরকালই ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমি 10 বছর ধরে নিজে রাজস্থান নিজে যাই, কেন আমার রাজস্থানটা একদম ফেভারিট ট্যুর হিসেবে এখন দাঁড়িয়ে, কেন আমি নিজে ট্যাকেল করি এবং ভীষণ ভালো লাগে। আমরা 15 দিনের ট্যুর, প্রথম আমরা শুরু করি বিকানির দিয়ে। বিকানিরে আমাদের ফোর্ট দেখায়, এক রাত্রির থেকে ওখান থেকে চলে আসি আমরা জয়সলমীরের টেন্টে, স্যাম ডেজার্টে আমরা রাখি, একদম টেন্টে। সেই টেন্টে আমাদের সমস্ত আমাদের যে এগুলো হয়, অ্যাক্টিভিটিগুলো হয়, উটের পিঠে করে আমাদের একদম সানসেট নিয়ে যাওয়া, ওগুলো একটা প্যাকেজের মধ্যে থাকে। আবার নিয়ে এসে আমরা যেখানে কটেজে থাকি, সেই কটেজের মধ্যে তাঁবুতে আমাদের বাইরে নাচ গান, রাজস্থানি যে প্রোগ্রামগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের সন্ধ্যা 7:30 থেকে আরম্ভ হয়, রাত্রি 10টা অবধি চলে। তার মধ্যে আমাদের সমস্ত রকমের আতিথেয়তা, কাস্টমারদের খুশি করা, যেগুলো করার দরকার আমরা সেগুলো অ্যাট এ টাইম করি। এবং তার পরের দিন আমরা ওখান থেকে হয়ে আমাদের ওই যে মেমোরিয়াল রয়েছে, আমাদের ওয়ার্ল্ড মেমোরিয়াল, ওটা আমরা আসার সময় রাজস্থানে ওখান থেকে আসার মানে যাবার পথে নাহলে আসার পথে আমরা দেখিয়ে দিই। ওটা মেন রাজস্থান জয়সলমীর থেকে 8 কিলোমিটার আগে, ওটাও আমরা দেখাই, পার্টিরা খুবই সন্তুষ্ট হয়। এবং পরের দিন আমরা যেদিন ঢুকি সেটা হচ্ছে জয়সলমীরের তো আমরা ফোর্ট দেখাই একদম। তো আমাদের ওই বিখ্যাত ফোর্ট সোনার কেল্লা। হ্যাঁ, সোনার কেল্লা, যেটা আমাদের সত্যজিৎ রায়ের আমাদের বহু গল্প রয়েছে। এবং বাঙালি আমরা গাইড নিয়ে ওখানে মানুষকে, বাঙালি গাইড নিয়ে যেভাবে তারা বোঝায়, মানুষ খুব সন্তুষ্ট। এবং রাজস্থান ওইটা করার পরে আমরা ওখান থেকে চলে আসি যোধপুরে ফোর্ট এবং প্যালেস, দুটো দর্শনীয় স্থান আমরা দেখাই, একদিন ওখানে থাকি। থেকে ওখান থেকে চলে আসি উদয়পুর, মাউন্ট আবুতে 2 দিন থাকি। মাউন্ট আবুর বিখ্যাত হচ্ছে দিলওয়ারা টেম্পল, বাঙালির খুব প্রিয় কাছে, ওটা দেখাই। এবং আরো যেগুলো সাইট সিন সবটাই আমরা দেখাই। পার্টিকে সন্তুষ্ট করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং কোনো অংশে কোনো পয়েন্ট আমরা তাদেরকে বাদ দিই, আমরা চেষ্টা করি সবটাই দেখা। এটা রাজস্থানটা কবে থাকছে? রাজস্থান থাকছে দশমীর দিন, 29 অক্টোবর। প্যাকেজ হচ্ছে রাজস্থান, এবারে আমাদের রাজস্থান প্যাকেজটা আছে 28,000 হচ্ছে নন এসি ট্রেন, আর 31,000 হচ্ছে এসি ট্রেন। 28 আর 31। সেক্ষেত্রে আসার সময় আমরা ওখান থেকে মাউন্ট আবু থেকে চলে আসি, মাউন্ট আবু 2 দিন থাকি। মাউন্ট আবু থেকে চলে আসি উদয়পুরের প্যালেসও বিখ্যাত, ওগুলো দেখাই। উদয়পুরের ঝিল দেখাই। ওখান থেকে উদয়পুর থেকে এসে আমরা চিতোরগড় দেখাই। চিতোরগড় দেখিয়ে পুষ্করে থাকি। পুষ্করে থাকার পরে সাবিত্রী পাহাড় এবং এই সমস্ত দেখাই, লেক, ওই সাবিত্রী লেক দেখিয়ে আমরা চলে আসি আমাদের
কি বলে ওটা আমাদের আজমির শরীফ। আজমির শরীফ আমরা দেখাই। আজমির শরীফের দরগায় সবাইকে নিয়ে আমরা একটা ডালা করে বিরাট একটা করে সবাইকে নিয়ে আমরা ওটা করি, সবাই সন্তুষ্ট হয়। ওখান থেকে এসে আমরা জয়পুর চলে আসি। জয়পুরে দুদিন থেকে আমরা ওই দুপুরবেলা একটা ট্রেন থাকে, সেই ট্রেনে আমরা মানে পুরো আর কি টোটাল পুরোটা একদম আর কি 15 দিনের প্যাকেজ, 28,000 নন এসি আর এসি 31,000। এর মধ্যে থাকা খাওয়া সব। এবং থাকা খাওয়ার মধ্যে কি সমস্ত প্যাকেজে আমাদের সকালবেলা বেডটি এবং নাস্তা একদিন একঘেয়ে হয় না, ঘুরিয়ে ফিরিয়ে হয়। প্রতিদিন আলাদা আলাদা থাকছে। কোনোদিন চাউমিন, কোনোদিন ভ্যারাইটিস ব্রেড আমলেট, সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পার্টিদের সঙ্গে আলোচনা করি আমরা, টিফিনগুলো মানে ঠিক করা হয়। করি। দুপুরবেলা ভাত ডাল সবজি, একটা ভাজা, মাছ অথবা ডিম, চাটনি এই জাতীয় থাকে। বিকালে চা স্ন্যাক্স থাকে। কোনোদিন আমাদের ভেজিটেবিল চপ হলো, কোনোদিন সিঙ্গাড়া হলো, কোনোদিন মানে মানুষ ঘুরতে যাচ্ছে একঘেয়েমি তো ঘরের দিনটাই কাটাতে নয়। রাত্রিবেলা খাও আমাদের স্পেশাল থাকে। কে ভাত খাবে কে রুটি খাবে সেটা আমরা দু রকমই থাকে। ভাত রুটি, তার সঙ্গে একটা ডাল একটা সবজি এবং চিকেন থাকে। এবং 15 দিনের ট্যুর হলে আমরা দুদিন মটন করি, একদিন বিরিয়ানি থাকে এবং একদিন এমনি মটন ভাত থাকে। এবং বাটিকে যতটুকু সন্তুষ্ট করার দরকার সেটা আমরা করি। আমি যেটা বলছিলাম যে ঘুরতে যাচ্ছি মানে বাড়ির সেই রুটিনটা নয়, না। সেখানে থাকবে একটা সেই নিজের মতো দিল খোলা আর কি। আমার আজকে এটা খেতে ইচ্ছা করছে, এরকমই একটু ভাবে কাটাবো, এরকম আনন্দ করবো, সেইটা সম্পূর্ণ আর কি ব্যবস্থা আর কি থাকছে। রাজস্থানের পর আর কি থাকছে, মানে আর কি ট্যুর রাখা থাকছে? নেপাল আছে, সদ্য আমরা নেপাল 1 মাস আগে ঘুরে এসেছি। রিসেন্ট যাওয়া হয়েছে। আমি নিজে অর্ধেক অবস্থায় করে চলে এসেছি। তো আমার বিশেষ কাজ থাকার জন্য এবং যারাতে ছেড়ে এসেছিলাম ম্যানেজারও ভীষণভাবে তারা কমপ্লিট করেছে পুরো ট্যুরটা। এবং যারা যারা গিয়েছিল প্রত্যেকে খুশি। রাজস্থানে ওই আমাদের নেপালের ওয়েদারটাও খুব ভালো ছিল আমরা যে সময় গেছি। নেপালের মধ্যে আমাদের 10 দিনের প্যাকেজ। একদিন আমরা চিতওয়ান ফরেস্টে থাকি, 2 দিন পোখরায় থাকি আর 3 দিন কাঠমান্ডু থাকি। আসার সময় আমরা বীরগঞ্জে একদিন ট্রেন ধরার দিন থাকতে হয়, যেহেতু সকালের ট্রেন। একদিন থেকে আমরা ব্যাক করি। এটা কবে যাওয়া হচ্ছে? নেপাল কবে আছে? এই ট্যুরটা আমাদের আছে একটা, আমাদের এক্সট্রা হয়েছে একটা। আমরা চাইছি ষষ্ঠীর দিন একটা এক্সট্রা হবে, ডেটটা নেই। আর একটা হবে 8ই অক্টোবর। 8ই অক্টোবর। আর দুটো নেপাল আছে। আমি একটা জিনিস বলে নি একটা, যে এই যে ট্যুর গুলো থাকছে বা এর সম্বন্ধে যদি বেশ কিছু কেউ যদি কিছু জানতেও চায়, মানে সব তো আর ভিডিওয়ে বলা যায় না বা সবকিছুই হয় না, যদি জানতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? তাহলে আমাদের যে নাম্বার আছে, আমার নিজস্ব নাম্বার আছে, আমার এখানে যে অফিসে থাকে সুরহিত আছে, সুরহিতের নাম্বার আছে, ও ডিটেলস বলে দিতে পারবে। এবং যে নাম্বারগুলো থাকে ফলো করলে আমরা কেউ জানতে চাইলে ডিটেলসটা, মানে স্ক্রিনে যে নিচে নাম্বারগুলো দেওয়া থাকছে ওই নাম্বারে আপনারা ফোন করবেন। যে কোনো বিষয়, মানে যে ট্যুরের যে কোনো বিষয় আপনার যদি জানার থাকে সমস্ত কিছু জেনে নিতে পারবেন। প্যাকেজ রেট বা সমস্ত কিছু যা কিছু জানার থাকে জেনে নিতে পারবেন। তারপরে কি থাকছে, মানে নেপালের পরে কি থাকছে? ছোট ট্যুর হিসেবে আবার মানুষ চায় একটা 5-6 দিনের ট্যুর। হ্যাঁ, দার্জিলিং আছে, 28 অক্টোবর আছে, 28 তারিখ পুজোর মধ্যেই হচ্ছে। একদম এই ট্যুরটা আমরা একদম মাত্র 10,000 টাকায় প্যাকেজ, 6 দিনের ট্যুর। 6 দিন মানে 10,000 টাকার মধ্যে আমরা এই প্যাকেজটা কমপ্লিট করি। ট্রেন ভাড়া, থাকা খাওয়া সব মিলিয়ে। অনেকে ছোট ট্যুর চায়, একদম। যার জন্য এটা রাখা হয়। আর তারপরে কি থাকছে? তারপরে আরো ট্যুর তো আছে আমাদের, যেমন আছে পুরী আছে। পুরীটা তো আছে। আমি যেটাই বলছিলাম যেটা হচ্ছে দীপুদা, বাঙালির দীপুদা, কাছের তো দীপুদা, কারণ দীঘা দিয়ে শুরু হয়েছে, দার্জিলিং গেলাম, এবার পুরী আসছে। পুরীটা কবে থাকছে? পুরীটা আমাদের একটা ডেট থাকে, কিন্তু পুরীর কাস্টমার এমন ভাবে থাকে সেটা আমাদের হঠাৎ হঠাৎ ঠিক হয়। মানে 1-2 মাস আগে কেউ এসে বললো একটা গ্রুপ, আমরা সেইভাবে নিয়ে যাই। আগস্টে একটা আছে, তারপরে আমাদের নভেম্বরে একটা থাকবে, এইরকম। এর রেটটা কিরকম থাকছে? পুরী আমরা মাত্র 6,000 টাকায়। 6,000 ট্রেন ভাড়া, থাকা খাওয়া, 4 দিন থাকা। 4 দিন 6 দিনের ট্যুর। হ্যাঁ, ট্রেনে 1 দিন 2 দিন যাতায়াত আর 4 দিন থাকা, 6,000 টাকা। মানে বড় ট্যুর তো থাকছে, তার সাথে ছোট ছোট বিভিন্ন ট্যুর গুলো তার থাকছে। সঙ্গে আরেকটা বলি, গোপালপুর দারিংবাড়ি আছে। এই ট্যুরটা আমরা নভেম্বরে যাই এবং অক্টোবরে একটা ট্যুর আছে 10ই অক্টোবর, মানে পুজোর আরো 10 দিন পর। মানে
দারিংবাড়িকে আমাদের দ্বিতীয় কাশ্মীর বলে। একদমই। ঠিক আছে, এই দারিংবাড়ি জায়গাটা ভীষণ ভালো। যারা যারা যায় এবং গেছে আর যারা যাবে তারা এটা ভীষণভাবে উপভোগ করবে। দুদিন আমরা দারিংবাড়ি থাকি আর দুদিন আমরা গোপালপুর থাকি। গোপালপুরে যে হোটেলটায় আমরা থাকি সেই হোটেলটাতে সমুদ্রের জল এসে ঢাকা হয়। একদম মানে ভাবুন, বেস্ট হোটেল ওটা। মানে একদম গোপালপুরে কেউ বলতে পারবে না যে আমরা কোথায় একটা আছি, কোন হোটেলে। হোটেলের দেয়ালে পাঁচিলে এসে মানে জল, সমুদ্রের জল এসে দেখা হয়। আপনি ভাবুন হোটেলে ওরম বসে আছেন, দূর দিয়ে সমুদ্রের ঢেউটা আসছে, দেওয়ালে ধাক্কা মারছে, আপনার সামনে ছবিটা কিরম হচ্ছে, মানে একটা আলাদাই ব্যাপার না? হ্যাঁ, এইসবের জন্য আপনাকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। প্যাকেজ রেট বেশ কিছু মানে ট্যুরের বলে দেওয়া হয়েছে। এইটার কিরম থাকছে প্যাকেজটা? ট্রেন যোগে আমাদের 7 দিন ট্যুর, হ্যাঁ, কিন্তু 2 দিন এতে দারিংবাড়ি থাকা, 2 দিন গোপালপুরে থাকা, বাকিটা ট্রেনে যাতায়াত। যাতায়াত। 11,000 টাকার প্যাকেজ হুম, টোটাল ট্রেন ভাড়া নিয়ে। আর 12,500 টাকা হচ্ছে এসি, নন এসি হলে 11, আর এসি হলো হচ্ছে 12.5। মানে এসি এবং নন এসি, মানে যারা ভাবছেন শুধুমাত্র এসির আছে সেরকম কোনো ব্যাপার নেই। সব কটা ট্যুরের ক্ষেত্রেই দেখলাম যে এসি নন এসি দুটোরই আছে। যার যেটা মনে হবে সেটাই আপনারা যেতে পারেন। আবারও বারবার বলছি, যেটা হচ্ছে যে প্যাকেজ রেট বা যা কিছু জানার সম্বন্ধে আর কি, মানে কোনো ট্যুরের সম্বন্ধে জানতে হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে হয়। আরো কিছু ট্যুর আছে। একদম কিরকম কিরম আছে? আর ছোট ছোট অরুণাচল আমার বলা যাবে না, এবারে ছোট এটা। সময় হচ্ছে অরুণাচলের ফেভারিট সময় হচ্ছে মার্চ মাস। মার্চের 10 তারিখ থেকে মানে মার্চের এন্ড অবধি এই ট্যুরটা আমাদের প্রতি বছর থাকে। এবং যারা যায় এটা ডিমান্ডিং ট্যুর কি? একদম ডিপেন্ডেন্ট, প্রতি বছর থাকে। এবছরও হয়ে গেছে already? এবার আর একটা হবে সামনের বছর পুজো না, পুজোর মধ্যে। এটা আবার একটা পুজোয় 5ই অক্টোবর একটা আছে, পুজোর পরে এই সেম ট্যুর আছে। একই ট্যুর পুরো। অরুণাচল আমাদের 10 দিনের ট্যুর। ওই 10 দিনের ট্যুরেতে আমাদের প্যাকেজ রেট আছে 27,000 টাকা হচ্ছে নন এসি, আর এসি হলে 30,000 টাকা। 27-30। আর খাওয়া দাওয়া তো সমস্ত কিছু, রুম ভাড়া সব সমস্ত কিছু নিয়ে, সব সেটা তো এটাও প্রতি অক্টোবরে ক্ষেত্রে আছে। অক্টোবরে। আর একটা বিখ্যাত ট্যুর আছে যেটা আমাদের মানে আমি যেভাবে দক্ষিণ ভারতটা করি, অন্য অনেক ট্রাভেল এজেন্সি এটা করে। তারা চেন্নাইয়ে নামলো, নেবে টোটালটা বাস করলো, বাস করে করে ঘোরালো। আমাদের কাস্টমাররা এখানে এখন বাস জার্নিটা খুব একটা বেশি পছন্দ করে না। নাইটে বাস বা 10 ঘন্টা বাস জার্নি এটা পছন্দ করে না। সেক্ষেত্রে আমি বিশেষভাবে এই রুটটা 20 বছর আগে থেকে শুরু করি। ফার্স্ট এখান থেকে যাব তিরুপতি, বালাজি দর্শন করব। বালাজি দর্শন করে থাকবো 2 দিন ওখানে। দর্শন করার পরে আমি চলে যাব ট্রেনে করে, ওইখান থেকে ট্রেনে যাবো। ওখান থেকে 1700 কিলোমিটার রাস্তা হচ্ছে কন্যাকুমারী। বিকালবেলা 3:30 পরের দিন উঠবো, তারপরের দিন বেলা 11টায় গিয়ে নামবো। আরামসে লোক কোনো জার্নি, ট্রেনের জার্নিটা একটা কমফোর্টেবল পুরো একদম। এবার কন্যাকুমারীতে 2 রাত্রি থাকলাম। কন্যাকুমারী থেকে নিয়ে আমরা ওখান থেকে মাত্র 4 ঘন্টা লাগে হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরমটা বাস করে নিই, রামেশ্বরমে একদিন থাকি, থেকে রামেশ্বরমে আমাদের এই টেম্পল আছে, রামেশ্বরম টেম্পল, লিঙ্গ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম। পরে তো ওটা দেখাই, দেখিয়ে মাদুরাই চলে আসি। মাদুরাই একদিন থাকি, মাদুরাই থেকে ওখান থেকে মীনাক্ষী টেম্পল দেখাই, দেখিয়ে মাদুরাই থেকে বিকালবেলা সন্ধ্যেবেলা ট্রেন আছে, ট্রেনে করে চলে যাই মাইসোর। সকালবেলা 10টায় গিয়ে নাম। ট্রেন জার্নি, বাস জার্নিতে লোকে হয়ে যায়, সমস্যা নাই। ওইখানে ট্রেন জার্নি করে মাইসোরে আমরা থাকি। মাইসোর প্যালেস, বৃন্দাবন গার্ডেন এগুলো দেখাই। আবার মাইসোর 2 দিন থাকার পরে মাইসোর থেকে ট্রেন ধরি চলে আসি আমরা চেন্নাই। রাত্রি 9টায় ট্রেন ধরবো, সকাল 6টায় চেন্নাই। তো এইটা ট্রেন জার্নি। এতে ট্রেন জার্নি করে চেন্নাই 2 দিন থাকলাম। 2 দিন থাকার পরে আমরা চেন্নাই থেকে মহাবলীপুরম আর পন্ডিচেরি, বাঙালির একটা বিখ্যাত স্থান হচ্ছে পন্ডিচেরি আশ্রম, পন্ডিচেরি দেখাই। দেখিয়ে আমরা করমণ্ডলে আসার সময় ট্রেন ধরে ব্যাক। এটাও 15 দিনের ট্যুর। প্যাকেজ মূল্য হচ্ছে 29,000 টাকা হচ্ছে নন এসি, আর এসি হলে যেহেতু এতগুলো ট্রেন আছে তো 36,000। এতগুলো যেহেতু ট্রেনের জন্য পুরোটাই আর কি ওর মধ্যে ইনক্লুড থাকছে, এতগুলো ট্রেনের ভাড়াটা পুরোটাই ওই জন্য। এসি হলে 36,000 টাকা, আর নন এসি হলে 29,000। মানে এবার মানে এত সারা বছরের ট্যুর এগুলো মানে সাজানো মোটামুটি সারা বছর নয়,
এটা কিন্তু যেটা বললাম আপ টু আগস্ট টু একদম ডিসেম্বর। ডিসেম্বরে বছর end হচ্ছে হলে একদম। আবার আমরা অন্য tour এ নতুন আবার একটা সাজানো হয়। সাজাবো। অরুণাচল হলো, দক্ষিণ ভারত হলো, তারপরে আর কি থাকছে? আর কিছু থাকে না? মোটামুটি এগুলোই মোটামুটি এগুলোই expect। আর একটা জিনিস জানার হচ্ছে, যেটা যারা নতুন ভাবছে আর একটা ঘুরতে আছে বেরোবো, বলতে ভুলে হ্যাঁ মিস হয়ে আর একটা আছে বাঙালির যেটা ভালো ট্যুর, সিমলা মানালি। সিমলা মানালি অনেকে শুধু সিমলা মানালি করে, হুম, কিন্তু সিমলা মানালির সঙ্গে আমরা কিন্নর কৈলাস জুড়ে সাংলা ওটা add করা থাকে। অ্যাড করা হুম, মানে একটা লোককে শুধু সিমলা মানালি নিয়ে যাব একবার, তার যা খরচা, হুম, আবার কিন্নর কৈলাস নিয়ে যাব তার আবার অনেক খরচা। খরচা বেড়ে এই যাবে। জন্য ওটা অ্যাড করে আমরা করি। 13 দিনের ট্যুর হয়, হুম, এবং ট্যুর করে সাংলায় আমরা 2 দিন রাখি, কল্পায় 1 দিন রাখি, রামপুরে 1 দিন রাখি। বিখ্যাত ভীমাকালী টেম্পল, ভীমাকালী টেম্পলের মধ্যে আমরা রাখি, টেম্পলের মধ্যে। টেম্পলের গেস্ট হাউসের মধ্যে, যেটা মানে বাইরে থাকা আর ওই হুম। টেম্পলের মধ্যে আর পার্থক্য guest house আছে এ থাকা অবশ্যই। ভীষণ একটা অবশ্যই ভালো পার্থক্য। জায়গায় জায়গা। হ্যাঁ। ওটা হয়ে আমরা আসার সময় মানালিতে 2 দিন থাকি, হুম। মানালি থেকে ব্যাক করে আমরা কালকা বা চণ্ডীগড় থেকে আমরা ট্রেন ধরে কাটি। মানে এগুলোই মোটামুটি এটাও 13 দিনের আপাতত tour, সাজানো থাকে। 24,000 টাকা হচ্ছে নন এসি। নন এসি, আর 27,000 টাকা AC। এসি। যে কটা ট্যুর এখনো পর্যন্ত কথা হয়েছে বা যে কটা শুনলেন, সব কটার কিন্তু এসি নন এসি সম্পূর্ণ আলাদা আলাদা প্যাকেজ রেট আছে, এবং সব কিন্তু ঘর ভাড়া, ট্রেন ভাড়া, সমস্ত কিছু নিয়ে কিন্তু প্যাকেজটা সাজানো হয়েছে। এবং যেটা বারে বারে বলছি, যেটা হচ্ছে প্যাকেজ বা কোনো ট্যুর সম্বন্ধে জানার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, যেটা হচ্ছে কেউ যদি ভাবে, মানে সে হয়তো প্রথমবার একটা ট্রাভেল এজেন্সির সাথে বেড়াতে যাবে ভাবছে, আর সেখান থেকে ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল কি সাজেশন দেবে? প্রথমবার যারা যাবে তাদের একটা মোটামুটি কৌতূহল থাকে যে এখন মার্কেটে না একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে গেলে একটা গুডউইল দরকার। একদম। আমার এই ব্যবসাটা 35 বছর, তো আমি 35 থেকে 38 বছরের ব্যবসা আমার। তো এক্ষেত্রে আমি আমার যা গুডউইল আছে, আমার নামেতে অনেকে বিশ্বাসযোগ্যতা, আমি এমন লোককে চিনি না দেখিনি, তারা ফোনে ফোনে আমাকে বুক করে, কে না অমুক লোক বলে দিয়েছে যে দাদা ওনার সঙ্গে যান। কেউ চুচুড়ায় বাড়ি, কার আসানসোলে বাড়ি, কার বর্ধমানে বাড়ি, কার বিহারে বাড়ি, কার ঝাড়খণ্ডে বাড়ি, এরকম কিছু কাস্টমার তারা আমার কাছে একদম ফোনে যোগাযোগ, এবং তারা সেইভাবে আমার সঙ্গে যোগাযোগ করে এই বিশ্বাসযোগ্যতাটা আছে বলে। এবং প্রথম যে যাবে তাকে 100 ভাগ মানে শিওর করা, তাকে সন্তুষ্ট করার, এটাই হচ্ছে আমাদের ভারত ভ্রমণের একটা দায়িত্ব, মূল লক্ষ্য। আমি যাই বা না যাই, যে ম্যানেজার যাবে তাকেও ইনস্ট্রাকশন দেওয়া থাকে, নতুন পুরাতন নয়, পুরাতনকেও যেরকম ভাবে ডিল করা হবে, নতুন যারা আসবে তাদেরও সেই একই যেন পরিষেবাটা দেওয়া হয়। এবং আর একটা ট্যুর যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আন্দামান। আন্দামান আমি এখন লিফলেটে রাখি না। আন্দামানটা আমার বিভিন্ন জায়গায় কাজের সূত্রে বিভিন্ন বড় বড় অফিসাররা আমার সঙ্গে যোগাযোগ আছে, যারা বড় বড় র্যাঙ্কে কাজ করে। তারা আমাকে, কেউ বর্ধমানে থাকে কোনো অফিসার, কেউ ত্রিপুরায় থাকে, কেউ কলকাতায় পৌর নিগমে থাকে, এরকম তারা না আমাকে নামে চেনে, তারা আমাকে একদম ফোন নাম্বার দিয়ে বলে দেয় ওনার সঙ্গে যান। এই রিসেন্ট 22 জনের একটা গ্রুপ চুচুড়া থেকে গিয়েছিল আন্দামানে। তাদের আমি আন্দামান দুভাগে হয়, আন্দামান একটা 6 নাইট 7 ডেজ হয়, আর একটা 10 নাইট 11 ডেজ হয়। যারা একটু পড়াশোনা করে যায় তারা কিন্তু 10 নাইট 11 ডেজটাকে প্রেফার করে। যারা একটু পড়াশোনা করে যায়, তো ওই 11 দিনের ট্যুরটায় আমি ওনাদের প্যাকেজে নিয়ে গেছিলাম, মানে ফ্লাইট ভাড়া ছাড়া আমি ওনাদের থেকে নিয়েছিলাম 34,000 টাকা। থাকা ফ্লাইট ভাড়াটা তাদের তখন পড়েছিল 12,000 টাকা, মানে ওর সঙ্গে যোগ। ফ্লাইট ভাড়া তো সবসময় এক থাকে না, ওটা নেওয়া করে। এই রিসেন্ট এপ্রিল মাসের 4 তারিখে তারা, তো তারা ঘুরে এসে একদম স্যাটিসফাই। এবং আমার একটা হয় কি, আমি তাদেরকে, যেহেতু আমাকে যে অফিসার পাঠাচ্ছে তার মানে সম্মানটা হচ্ছে বড়, তার সম্মানটা রাখার জন্যে আমি বলি, স্যার আপনি আমার কিছু টাকা আপনি কেটে রাখতে বলুন, ফিরে এসে আমাকে ট্যুর ভালো হলে দেবেন, না দেবেন। এই বিশ্বাসযোগ্যতা নিয়ে, পয়সাটা বড় কথা, আমি সেই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করার
চেষ্টা করি। ওটা যেটা আমি হচ্ছে জানি যদি আমার 50,000 টাকা মাছ যায়, তাহলে আমার নিজের দোষে মাছ যাবে, কেন আমি পরিষেবা তাকে দিতে পারি, দিতে পারে ব্যর্থ হয়েছে। ঠিক আছে। আর এই আন্দামান প্যাকেজ আমি লিফলেটে রাখতে পারিনি, কেন এটা হঠাৎ হচ্ছে এখন। হচ্ছে খুব সম্ভব আমার নভেম্বরে একটা গ্রুপ আসবে, মার্চে একটা গ্রুপ আসবে। এটা আমরা 6 দিনের, যেটা 10-11 দিনের গ্রুপটা বলো, টোটাল কিন্তু অ্যারেঞ্জমেন্ট এসি, আর পুরোটাই এসি থাকছে, গাড়ি অ্যারেঞ্জমেন্ট পুরোটা এসি, সবটাই এসি একদম আন্দামান। আর এইটার ক্ষেত্রে 6 নাইট 7 ডেজের ক্ষেত্রে আমি 22,000 টাকা নিই। 22 ওটার ফ্লাইটটা বাদে ফ্লাইট বাদ। আর ওটার ক্ষেত্রে 10 নাইট হলে আমরা ওটা নিই 34। আর এটা হলে আমরা 22,000। মানে আন্দামান নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে বা যদি মনে হয় কবে ট্যুর হতে পারে বা কবে হবে, ওটা জানার সেটার জন্য মানে জানলেই হয়ে যাবে। কেউ যদি আলাদা করে 3 জন আমার সঙ্গে যায়, বলে যে আমরা 3 জন যাবো, হ্যাঁ সেক্ষেত্রেও আমরা প্যাকেজ করে দিই, কিন্তু একটু রেটটা বেশি পড়ে। বেশি পড়ে যায়, কমপক্ষে 6 জন হলে এই রেটে এসে যায়। মানে সবাই আর কি সমান ঠিকঠাক হবে আর কি। তাহলে আর মানে কোনোটাতেই চাপ নেই। যেমন আপনি প্রথমবার ঘুরতে গেলে আপনার চাপ থাকবে না, কারণ হচ্ছে এত বছর 38 বছর ধরে তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির যে ব্যবসার মধ্যে আছে, তারা মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এনেছে, মানুষের মন জয় করতে পেরেছে। তা আপনারা চিন্তা না করে কাছে পিঠে দিয়ে শুরু হচ্ছে দীঘায় মানে আমাদের জগন্নাথ দেবের দর্শন দিয়ে শুরু হচ্ছে, মোটামুটি বলা যেতে পারে। এর আগেও হয়ে গেছে কিছু, তারপর তো লেগে থাকছে পরপর ট্যুর। যে কোনো ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল, যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। তাদের যে একদম লোকেশন বা অফিসটা আমি একটুখানি তার থেকে জেনে নেবো। আমাদের অফিসের লোকেশনটা একটু বলুন। অফিসের লোকেশন হচ্ছে ডোমজুর স্টেট ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং, সৌমিলি হল, নিয়ার স্টেট একদম, মানে ডোমজুরের প্রাণ কেন্দ্র যাকে বলা যায়। মানে যে কাউকে জিজ্ঞাসা করবেন সে একদম বলে দেবে পাশে, একদম মানে পাশে একদম আছে, কোনো চিন্তা নেই। আর যা কিছু জানার জন্য, যা কিছু কিছু জিজ্ঞাসা থাকলে, কিছু প্রশ্ন থাকলেও, সে খাবার দাবার থেকে রুম কিরকম দেবে, যা কিছু জানার জন্য আর কি, সেই নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলে সমস্ত সার্ভিস দেওয়া হবে। আলাদা করে যদি কেউ প্যাকেজ করতে চায়, সেটার ক্ষেত্রেও আমরা পুরো অ্যাভেলেবেল আছে, তাহলে আর চিন্তা নেই। মানে আমরা একটু ভ্রমণ পিপাসু, বাঙালি মাত্রই ভ্রমণ পিপাসু। আবার ঘুরতে গিয়েও যদি একটু বাঙালি রান্না বান্না আর কি সমস্ত কিছু থাকে। হ্যাঁ, বিশেষত্ব হচ্ছে আবার কিন্তু এটা হোটেলে কোনো রান্না খাবার দেওয়া হয় না, এখান থেকে পুরোপুরি কুকিং সিস্টেমটা পুরো যাচ্ছে। সেখান থেকে গিয়ে যা কিছু আপনার পছন্দের প্রতিদিন আলাদা আলাদা টিফিন থেকে আরম্ভ করে রাত্রের খাবার থেকে আরম্ভ করে দুপুরের সমস্ত কিছু, তাহলে একদম চিন্তা না করে, ভাবনা না করে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। আর পুজোর সময় কোথায় ঘুরতে যাবেন সেটা যদি ভাবতে চান, তাহলে এখন থেকে সর্টেড করে নিন, কারণ সেসব বুকিং আরম্ভ হয়ে গেছে অলরেডি, অনেকদিন আগে থেকে আরম্ভ হয়ে গেছে। তো কাছাকাছি শুরু তো হচ্ছে দীঘা দিয়ে, তারপর অরুণাচল থাকছে, রাজস্থান থাকছে, আরো অনেক কিছু, সমস্ত কিছু, মানে এত কিছু বলে দিয়েছে। তারপরে আমি আর কিছু বলবো না, কারণ তারা 38 বছর ধরে এই প্রফেশনে আছে, আমি আর কিছু বলবো না, তার মুখ থেকে পুরোটাই শুনেছি। যা কিছু এনকোয়ারি থাকবে ফোন নাম্বারে কল করুন, আর সাথে সাথে যোগাযোগ করে চলে যান, ঘুরে আসুন কোথাও না কোথাও, ঘুরে এসে জানাবেন কিন্তু কোথায় গেছিলেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। একদম।